আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে কী কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুঃখের বিষয় গ্যাস নাই, আর কি করব। যাই হোক, অল্প গ্যাসে রান্না করি, জীবন তো বাঁচাইতেও হবে তাই না। যাই হোক, এনে পুঁই শাক দিয়ে ঝোল পাক করবো রুই মাছ দিয়া, আর সাথে ভেন্ডি ভাজি করে নেবো। এখানে হলুদ একটু হালকা, মরিচের গুঁড়া আধা চামচ করে দিয়ে দিছি, আর একদম মরিচের গুঁড়া কম দিছি, যেহেতু পুঁই শাকের ঝোলটাই বেশি মশলা দিলে ভালো লাগবে না। আর শাকটা ধুইয়া ভালো মতন পানির মধ্যে আমি 1 ঘন্টা ভিজাই রাখছি, তাহলে যত ময়লা সলা যদি থাকে দেখা যাইবে। কিন্তু আমি ধুইছি অনেকক্ষণ বসে, একটা করে পাতা ধুইয়া দিছি। যাই হোক, আমি একটু শাক পাতা অনেক চিন্তা করে খাই, আর যেহেতু এই পুঁই শাকটা অনেক অ্যালার্জি আছে, খাইতে চাই না। তারপরেও মেহমান আসছে, কি রান্না করবো, শর্টকাটে এইটাই রান্না করতে আসে। আর মেহমান আজকে হুদা ভাত খাওয়াবো, গ্যাস নেই দেখে। আর যদি এখন মাংস আনতে যাই অনেক রাইত হবে, মেহমান ঘুমাই যাইবে। যাই হোক, এইটাই খাওয়াই, ভাগ্যে থাকবে আর একদিন রান্না করে খাওয়াবো। আর মেহমান অনেক দিন পরে আসছে। যাই হোক, কি করবো, আর তরকারি আছে, ভর্তা বাড়তে, এইটা মিলেই যাবেই খাওয়াবো। যাই হোক, শাকটাও এখন দিয়ে দিলাম। এইটা বানতে বানতে তাও 11টা 11:30 বাজে গেছে। আর এরকম এই প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে রান্না করে আমার রান্না করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে মাছটাও দিয়ে দিতে আছি, শাকটা যখনই এই দেখতে দেখাইছে শাক জানি কতই, কিন্তু আসলে অত শাক না। এই যে কমে গেছে মতন শাক কতটুকু হইয়া গেছে। শাকের এইটাই নীতি, শাক দেখতে দেখায় অনেক বেশি, কিন্তু যখন সিদ্ধ করি তখন কমে যায়। যাই হোক, এভাবেই জীবনযাপন করি। আর আমার ভিডিওগুলো আমার সকল প্রিয় ভাই বোনদের কই, আপনারা একটু ফলো দিবেন, আমাকে একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার ধন্যবাদ। আপনারা যদি আমার একটু সাপোর্ট না দেন, তাহলে আমি আগাইতে পারবো। আর ইউটিউবে ভাই বোনরা অনেক অনেক ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রাইবের একটা কমেন্টের অপেক্ষায় থাকি। আর বেশি কেউ কমেন্ট করতে চান না, ভিডিওগুলো দেখে ধাক্কা দিয়ে যান গা। কেন আমার প্রিয় ভাই বোন একটু সাপোর্ট দেবে, কি সমস্যা? আমার দেখ কইতে কইতে তরকারিটা হয়ে গেছে। এখন আমি ভেন্ডি ভাজিটাও শর্টকাটে এই দেখেন বসাই দিতে আছে। এখানে পেঁয়াজ নিয়ে নিছি, আর আজকে কাঁচামরিচ দিয়ে আমি ভেন্ডি ভাজিটা করবো। তেলের মধ্যে ভাজিটা দিয়ে দিছি, তারপর একটু হলুদের গুঁড়া দেবো, একটু লবণ দেবো, একটু এই কাঁচামরিচ গুঁড়ানো 2 ভাগ করে দিছি। আমি কাঁচামরিচ কখনো ভাইলা দিই না, এইভাবে দিই। যাই হোক, এই কাঁচামরিচ গুঁড়ানো কিন্তু পরে খাওয়া যাক, এই ভাজির সাথে কামড়ে কোনো ঝাল লাগে না। আর এখন সুন্দর করে ভাজিটাও করে নিতে আসি দেখেন। আর রান্না বান্না করতে কিন্তু গুছাই নেবে, সময় লাগে না। শুধু গ্যাস না থাকবে কিন্তু একদম ঘন্টা ভরে রাতে 2-3 ঘন্টা বসে রান্না করতে হয়। কি করবো বলেন? আর কিন্তু অল্প জালে তরকারি স্বাদও লাগে না। শুধু ওই অল্প জালে শুধু মাংসটাই মজা লাগে। গরুর মাংস আপনি মাখাইয়ে বসাই থইবেন, অনেক সুন্দর করে কম ইসে বহিলে ওইটা